সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চিকেন স্টু রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপি খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় আর খেতেও খুবই ভালো লাগে। এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, পেঁয়াজ, পেঁপে, গাজর। আলু ডুমো ডুমো করে কেটেছি, পেঁপে আর গাজর লম্বা করে কেটেছি, পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। একটা টমেটো নিয়েছি, আদা রসুন সরু সরু করে কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা গোটাও রেখেছি, আর নিয়েছি কিছু গোটা মশলা। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, তাতে কিছুটা রিফাইন তেল দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হলে গোটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। এগুলো লাল লাল করে ভাজতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দেব। আদা রসুন কুচি তেলের মধ্যে দুই একবার নাড়াচাড়া করব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। দুই একবার নাড়াচাড়া করা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজও খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ একটু নরম হলে এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। চিকেন এখন তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এই সময় হাই ফ্লেমে ভাজতে থাকবো। চিকেন ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ দেখবে চিকেনের গাগুলো সাদা সাদা হয়ে আসছে। ঠিক ততক্ষণ পর্যন্তই তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। চিকেনের রং যখন বদলে যাবে, ঠিক সবগুলোই সাদা সাদা হয়ে আসবে চিকেন, সেই সময় কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু দিয়ে চিকেনের সাথে নাড়াচাড়া করতে থাকবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। মশলা এখন চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর কেটে রাখা গাজর, পেঁপে দিয়ে ভালো করে মশলার সাথে সবজি কষিয়ে নিতে হবে। সবজি কষানোর সময় এক্সট্রা পানি দিয়ে সবজি কষানোর দরকার নেই। চিকেন ও সবজি থেকে যেটুকু পানি বার হবে তা দিয়েই সবজি কষানো হয়ে যাবে। চিকেন আর সবজি কষানোর সময় পুরো পানিটা কড়ার মধ্যে শুকিয়ে যাওয়ার পর কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা কুচি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে গরম পানি দিয়ে একেবারে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। তরকারি ফোটার সময় কাঁচা লঙ্কা দিলে তরকারির মধ্যে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে। আর টমেটোর শুধু টক ফ্লেভার আসার জন্য টমেটো এখনই দেওয়া হলো। চিকেন স্টুর মধ্যে টমেটো খুব বেশি কুক করার দরকার নেই। দশ থেকে 15 মিনিট পর ঢাকা সরিয়ে অবশ্যই দেখতে হবে সবজি নরম হয়েছে কি। সবজি নরম হলে আমাদের চিকেন স্টু একেবারেই তৈরি হয়ে যাবে। সবজি কেটে দেখাচ্ছি, দেখো সবগুলো সবজি নরম হয়েছে। এখন তরকারির ওপর ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এখন একটা সার্ভিং বোলে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে চিকেন স্টু তৈরি করলে চিকেন স্টুর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। চিকেন স্টু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করেই থাকে। অবশ্যই তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করবে, আশা করব ভালো লাগবে।
আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।